বৃন্দার গলা চেপে ধরে রাঙ্গা সবার সামনে বৃন্দাকে এবার বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গাকে নিয়ে যখন সবাই টানাটানি করতে থাকে তখন পাঞ্চারি আর পিসিমণি রাঙ্গাকে বাঁচাতে গেলে বৃন্দা ধাক্কা মেরে ওদের দুজনকে ফেলে দেয়। রাঙ্গা তখন প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, তোদের এত বড় সাহস, তোরা পিসিমণি আর দিদিভাইকে এভাবে ফেলে দিয়েছিস, দাঁড়া তোদেরকে আমি কি করে দেখ। এই বলে ওদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারপর তীর ধনুক হাতে নিয়ে বলতে লাগলো, আজকে তোদের একদিন আমার একদিন, তোদের আজকে আমি দিয়ে ঝালাপালা করে দেবো তোদের বুকটা। এই কথাটা বলতে তখন ময়না ভয় পেয়ে বলতে লাগলো, এই রাঙা রাঙা তো আমাদেরকে ছেড়ে দে, আমি জানতাম তুই এভাবে তীর ধনুক তাক করে আমাদেরকে শেষ করে দিবি, সেই জন্যই তো আমি বলেছিলাম আমি এই কাজটা করব না, কিন্তু বড় বৌদি তো আমাকে এই কাজটা করতে বলেছে। তখনই বৃন্দা বলতে লাগলো, এই এই বড় বৌদি, তোর এত বড় সাহস, তুই ময়নাকে দিয়ে আমার শাঁখা সিঁদুর মুছিতে ফেলতে চাইছিস, দাঁড়া তোকে এবার আমি কি করে দেখ। তখন বৃন্দা বলতে লাগলো, এই এই তুই কি করতে চাইছিস। তখনই বলতে লাগলো, তোকে আমি শেষবার মতো সাবধান করে দিচ্ছি, তুই যদি আরেকবার আমার সাথে বাড়াবাড়ি করতে আমার সামনে আসিস তাহলে তোর চোখের ঘুম আমি এই নষ্ট করে দেবো, তোর বাঁচা আমি মুশকিল করে দেবো, আমি কিন্তু বলে দিলাম। তখনই বৃন্দা বলতে লাগলো, তুই আমাকে মেরে ফেলবি, মেরে ফেল মেরে ফেল, আমাকে মেরে ফেলে যদি তোর শান্তি হয় তাহলে তুই আমাকে মেরে ফেল, কিন্তু হাসপাতালে মা অসুস্থ, বাবার হাতে একটা টাকাও নেই, বাবা পাকালের মতো টাকা খুঁজছে, আর মাকে তো সুস্থ করতে হবে, এদিকে একলব্য তো নেই, তাহলে তুই এ সত্যটাকে কি মিথ্যেটাকে কি তুই সত্যি করে দিতে পারবি। এ কথাটা বলতে রাঙা তখন বলতে লাগলো, হ্যাঁ আমি সত্যি করে দেখাবো, আমি মাকে সুস্থ করব, আমি উড়ানবাবুকে খুঁজে বের করব। বৃন্দা তখন বলতে লাগলো, কি বলতে চাইছিস রাঙা। রাঙা তখন বলতে লাগলো, হ্যাঁ আমি আমার উড়ানবাবুকে খুঁজে বের করবো, আমার উড়ানবাবুর কিচ্ছু হয়নি, এমনকি আমি মাকেও সুস্থ করবো, তবে তোকে একটা কথা বলে রাখি, তুই যদি দ্বিতীয়বার আমার শাঁখা সিঁদুর নিয়ে বাড়াবাড়ি করতে আসিস তাহলে তোকে আমি ছাড়বো না। যতক্ষণ না পর্যন্ত আমি উড়ানবাবুকে নিচ্চোখে দেখব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমি আমার সিঁদুর এমনকি শাঁখা আমি খুলবো না। আমি তোকে কিন্তু লাস্টবার মতো জানিয়ে দিয়েছি। এই বলে রাঙা সেখান থেকে রেগে তীর ধনুক নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে সভ্য তখন বলতে লাগলো, বৃন্দা তোমার মোটেও উচিত হয়নি, তুমি রাঙার সাথে এমন ব্যবহার করছো কেন, কেন এমনটা করছো, মা হাসপাতালে অসুস্থ, তোমাদের কি কোনো ও, কিছু জ্ঞান নেই। এ কথা বলতে বৃন্দা তখন রেগে যায় সভ্যর উপর আর বলতে লাগলো, তুমি আমার সামনে একটা কথা বলবে না, তোমার তো এখন দায়িত্ব ছিল পুরো বাড়িটার দায়িত্ব নেওয়া। বাবার পরে তো তুমি বড় ছেলে, তোমার দায়িত্ব নেওয়া। কিন্তু তুমি কি করেছো? তুমি একটা অপদার্থ। এখন আবার তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো। এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও। এই কথাটা বলতেই তখনই ই সভ্য সেখান থেকে রেগে চলে যায়। এদিকে সাত্তকীকে বলতে লাগলো, সাত্তকী আমি বলছি, এবার কিন্তু তুমি কিন্তু টে টাকাটার ব্যবস্থা করো। আমি আর তুমি মিলে সমস্ত মায়ের টাকাটা দিব। বুঝতে পেরেছ? ময়না তখন বলতে লাগলো, কি বলতে চাইছে বড় বৌদি? তখনই বৃন্দা হাসতে থাকে আর বলতে লাগলো, ও তোদেরকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। এইদিকে একলব্যের বাবা ঘরের মধ্যে খুব কান্নাকাটি করতে থাকে টাকার জন্য। তখন অঙ্কুর বলতে লাগলো, বাবা আপনি এভাবে ভেঙে পড়বেন না। মায়ের চিকিৎসা হবে, টাকার জোগাড় আমরা করতে পারবো। আপনি কোনো ব্যবস্থা করবেন না। তখন ডাক্তার ফোন করে আর বলতে লাগলো, শুনুন আপনাদের মায়ের অপারেশনের জন্য আরো অনেক টাকা লাগবে। আপনারা যদি এখনই রিসেপশনে এসে টাকাটা জমা না দেন তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো না। এই কথাটা বলতে অঙ্কুর তখন বলতে লাগলো, প্লিজ আপনারা টাকা চিন্তা করবেন না। আমরা টাকার ব্যবস্থা করছি। আপনারা আপনারা মাকে সুস্থ করার ব্যবস্থা করুন। তখন একলব্যের বাবা বলতে লাগলো, এবার কি করবো? আমার হাতে তো একটা টাকাও নেই। ডিপোজিট যতগুলি টাকা ছিল সমস্ত টাকা আমি উঠিয়ে নিয়েছি। এবার কি করবো? একমাত্র সম্বল হলো এই বাড়ির দলিলটা। দলিলটা নিয়ে আমি বাড়িটা বিক্রি করে দেবো। অঙ্কুর তখন বলতে লাগলো, বাবা বাবা তুমি বাড়িটা বিক্রি করে দিও না। এইদিকে রাঙা জঙ্গলে জঙ্গলে খুঁজতে থাকে একলব্যকে। এ এ এ সমস্ত জঙ্গল তছনছ করে রাঙা খুঁজতে থাকে আর বলতে লাগলো, আমার দৃঢ় বিশ্বাস, আমার মন বলছে আমার উড়ানবাবুর কিচ্ছু হতে পারে না। উড়ানবাবু সুস্থ আছে। অন্যদিকে দেখা যায় পাঞ্চারি তো রাতের বেলায় তার গয়নাগুলি নিয়ে চলে আসে একলব্যের বাবার ঘরে আর এসে বলতে লাগলো, বাবা বাবা এই দেখো আমি গয়নাগুলি নিয়ে এসেছি, বাড়িটা বিক্রি করতে হবে না। রাঙার আর আমার সমস্ত গয়নাগুলি, রাঙা আমার হাতে গয়নাগুলি তুলে দিয়ে বলেছে তোমাকে এগুলি বিক্রি করে মায়ের চিকিৎসা করতে। তুমি তো জানো রাঙার কত শখের বাড়ি এটা, রাঙা কিছুতেই এই বাড়ি বিক্রি করতে দেবে না। এইদিকে সাত্তকী আর ময়না সমস্ত কথাগুলি শুনতে থাকে আর বলতে লাগলো, এই কথাগুলি তো বড় বৌদিকে জানাতে হয়, বাড়িটা বিক্রি করতে দেবে না। এদিকে ও তখন একলব্যের বাবা বলতে লাগলো, পাঞ্চারি শেষ পর্যন্ত তোদের গয়না বিক্রি করব? অঙ্কুর তখন বলতে লাগলো, বাবা গয়না বিক্রি করলে কোনো অসুবিধা নেই, আমরা আগে মাকে সুস্থ করব। গয়না বিক্রি করলে তো আমরা গয়নাগুলি আবার ভবিষ্যতে বানিয়ে নিতে পারবো, কিন্তু বাড়িটা বিক্রি করলে তো বাড়িটা আর ফিরে পাবো না। এইদিকে সাত্তকী ফোন করে বৃন্দাকে বলতে লাগলো, বড় বৌদি ওরা না বাড়ি বিক্রির প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছে, ওরা নাকি গয়না বিক্রি করবে পাঞ্চারির আর রাঙ্গার। তখনই বৃন্দা বলতে লাগলো, কোনো লাভ হবে না, যতগুলো টাকা লাগবে না এই গয়না বিক্রি করে কিচ্ছু হবে না। হ্যাঁ তোমরা এ নিয়ে একদম টেনশন করো না, যা করার আমি করছি। এই বলে বৃন্দা তার বয়ফ্রেন্ডের কাছে চলে যায় আর গিয়ে বলতে লাগলো, আমি এসে গেছি, এই তো এবার মোক্ষম সময় চলে এসেছে তোমাকে প্রকাশ্যে আসার। তখনই ও খুশি হয়ে যায় আর বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো? বৃন্দা তখন বলতে লাগলো, হ্যাঁ বাড়ি বিক্রির জন্য না তুমি এবার যাবে নবারণ বসুর মুখোমুখি হবে আর সেখানে গিয়ে তুমি বাড়িটা
উম কিনে নেবে। তখনই বলতে লাগলো, "ডার্লিং তুমি যা বলছো না সবকিছু আমি করব। বাড়িটা তোমার চাই তো? আমি বাড়িটা কিনে নেব।" তখনই বৃন্দা মনে, মনে হাসতে থাকে আর বলতে লাগলো, "আমি তো এমন একজনকে চেয়েছিলাম যে আমার সমস্ত স্বপ্ন আবদারগুলি পূরণ করে দেবে। আর সভ্য নাকি হবে আমার স্বামী। ওর কি কোনো ও ও কিছু আছে যে ও আমার একটা স্বপ্ন পূরণ করতে পারবে? কোনো কিছুই তো নেই ওর।" এই কথাগুলি ভাবতে থাকে। এইদিকে একলব্যের বাবা তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি গয়নাগুলি নিয়ে যাচ্ছি, এগুলি বিক্রি করে দেখি কত টাকা পাওয়া যায়। না হলে দরকার পড়লে বাড়িটা আমরা বন্ধক দিয়ে যাব কিছু টাকা জোগাড় করে তারপর প্রণীতাকে আমরা সুস্থ করব।" তখন পাঞ্চারি বলতে লাগলো, "বাবা সাবধানে যাবে, বুঝতে পেরেছো?" অঙ্কু তখন বলতে লাগলো, "বাবা আমিও তোমার সাথে যাব।" এদিকে বৃন্দা উৎপলকে ফোন করে আর বলতে লাগলো, একলব্যের বাবা যখনই গয়নাগুলি বিক্রি করার জন্য বাড়ি থেকে বের হবে যেন সমস্ত গয়নাগুলি ওর থেকে ছিনিয়ে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় রাঙা জঙ্গলের মধ্যে ঘুরতে, ঘুরতে হঠাৎ করে গভীর জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। আর সেখানে গিয়ে বলতে লাগলো, "এ বাড়িটা এখানে এর মধ্যে কে থাকে দেখি তো?" এই বলে লুকিয়ে সে যখন দেখতে যায় তখন দেখতে পায় সেখানে আহিরি একলব্যকে নিয়ে বসে আছে। আর একলব্য তখনও জ্ঞান ফিরে আসেনি। তখনই রাঙা বলতে লাগলো, "আমি বুঝতে পেরেছি আমাদের সাথে অনেক বড়সড় একটা ষড়যন্ত্র হয়েছে। আর সবটা করেছে এই আহিরি দিদি। আমি জানি আমার উড়ানবাবুর কিচ্ছু হয়নি। আমার উড়ানবাবু সুস্থ হয়ে যাবে। আহিরি দিদি তুই কি ভেবেছিস? এবার দেখ তোর অবস্থা আমি কি করি? আমি তো উড়ানবাবুকে এখান থেকে নিয়ে যাব। তবে এখন না। এখন আমাকে বাড়ি ফিরতে হবে। উড়ানবাবুকে তুই এখানে রেখেছিস তো রেখে দি। আমি আগে ওই দিকটা সামলা তারপর তুই উড়ানবাবুকে এসে নিয়ে যাব।" এই বলে রাঙ্গা সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে আসে যখন তখন পাঞ্চারিকে বলতে লাগলো, "ও দিদিভাই এই হাসপাতালে যাবে মায়ের কাছে?" তখনই পাঞ্চারি বলতে লাগলো, "বাবা তো গয়নাগুলি বিক্রি করতে গেছে। গয়নাগুলি বিক্রি করে ফিরে আসলে তারপর না হয় আমি সেখানে যাব।" তো এই কথা বলতে রাঙ্গা তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি বেরোচ্ছি।" এই বলে রাঙ্গা তখন বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় অঙ্কুর আর একলব্যর বাবা যখন গয়নাগুলি দিয়ে রাস্তায় যাচ্ছিল তখনই হঠাৎ করে উৎপল সামনে চলে আসে। আর ছদ্মবেশে উৎপল এসে সে গয়নাগুলি যখনই কিডন্যাপ করে নিয়ে যেতে লাগলো তখন সেই মুহূর্তের সেখানে চলে আসে রাঙা। রাঙা তখন তীর মেরে উৎপলকে বলতে লাগলো, এই গয়নাগুলি যে এখানে নিতে এসেছিস তোদেরকে কে পাঠিয়েছে? বল কে পাঠিয়েছে?" তখন উৎপল ভয় পেয়ে যায়। উৎপলকে দেখে চিনে ফেলে রাঙা। রাঙা তখন বলতে লাগলো, "কি তুই এখানে এসেছিস? নিশ্চয়ই তোর সাথে কেউ আছে। তোকে কে বলেছে গয়নাগুলি নিয়ে যাওয়ার জন্য? বল না হলে কিন্তু আমি আরেকটা তীর মেরে তোর বুকটা এপুর ওপর করে দেব।" তখনই উৎপল ভয় পেয়ে বৃন্দার কথা বলে। তখন প্রচণ্ড রেগে যায় রাঙা। রাঙা তখন বলতে লাগলো, বাবা আগে চলো বাড়ি যেতে হবে।" এরপরে অঙ্কুর আর একলব্যের বাবা সবাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে বৃন্দার গলা চেপে বলতে লাগলো, "এই তুই কি ভেবেছিস বড় বৌদি? তুই একটার পর একটা অন্যায় করে যাবি? তোকে আমরা ছেড়ে দেব? তুই আজকে উৎপলকে কেন এখানে নিয়ে এসেছিস?" তখনই বৃন্দা ভয় পেয়ে বলতে লাগলো, "না, আমি কাউকে আনিনি।" তখন সেখানে উৎপলকে নিয়ে আসে রাঙা আর বলতে লাগলো, "এই বল তোকে কে বলেছে গয়নাগুলি কিডন্যাপ করার জন্য? বল সত্যিটা বল।" উৎপল তখন ভয় পেয়ে বলতে লাগলো, "বড় বৌদি আমাকে বলেছে যে গয়না নিয়ে যখনই বাড়ি থেকে বেরোবো তখন গয়নাগুলি যেন আমি কিডন্যাপ করে নিয়ে যাই।" তখন রাঙা বলতে লাগলো, "তোর আর এই বাড়িতে জায়গা নেই।" এদিকে সাত্তকীও ভয় পেয়ে যায় রাঙার এই রূপ দেখে। রাঙা তখন বলতে লাগলো, "তোকে আজকে আমি মেরেই ফেলবো।" এই বলে বৃন্দার গলা চিপে ধরে বৃন্দা তখন বলতে লাগলো, "এই রাঙা আমাকে ছেড়ে দে।" রাঙা তখন বলতে লাগলো, না বড় বৌদি তোকে আর ছাড়া যাবে না। তোকে অনেক ছেড়ে দিয়েছি। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।